হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মুক্তা ঢাকা থেকে বলছি। আশা করি যে যেখান থেকে দেখছেন আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। প্রতিদিনের মতো চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। না না, এটা তো বলা যাবে না প্রতিদিনের মতো। আমি তো আজকে 7 দিন পর চলে আসছি একটা নতুন ভিডিও নিয়ে। এতদিন কেন ভিডিও দেইনি বা কেন আর ভিডিও দিব না এটা বলার জন্য আসছি, না হয় আসতাম না। ভাবলাম যে একটা শেষ ভিডিও দিয়ে যাই আমার আপুদের। এই ভিডিওটা অনেক আগে করা ছিল। শুরুটা করেছিলাম সকাল থেকে, সকালে রুটি বানানো নিয়ে। তো রুটি বানাবো, রং চা করবো, এইসব নিয়ে ভিডিও ছিল। তো সবাই একটু কষ্ট করে বুঝে নেবেন আমি কি কি করতেছি। আর আমার আপুদের বলে নিচ্ছি, আমার মন ভীষণ খারাপ ছিল। আর খারাপ হওয়ার কারণ কোনো কিছুই না, না হাজব্যান্ড, না সংসার, না বাচ্চা, না শ্বশুরবাড়ির লোক, কেউই না। এমনি আমার এমনিতে মনটা কেন খারাপ হয়ে গেছে আমি জানি না। এটাকে কি রোগ বলে আমি জানি না। আমার মনে হয় যে আমি ভিডিও করতে গিয়ে আমার নামাজ হচ্ছে না, আমার বাচ্চাটাকে সময় দেওয়া হচ্ছে না। তো এর জন্য আর হাজব্যান্ডকে তো সারাদিন থাকে না, উনি তো রাত্রে আসে, ওনাকে যথেষ্ট সময় দেওয়া লাগে। একটা হাজব্যান্ডকে, একটা বাচ্চাকে আর নিজের সংসারকে তো সময় দেওয়া লাগেই। তো আমার সবই হচ্ছে সংসারের, কিন্তু বাচ্চাকে সময় দেওয়া হচ্ছে না। তারপর আমার নামাজ কালামটাও হচ্ছে না। অনেক আপুরা ইউটিউবের পাশাপাশি নামাজ কালাম সব ঠিক রাখি, কিন্তু আমি পারতেছি না। আমি কারো কথা বলতেছি না, আমি আমার কথা বলতেছি যে আমি পারতেছি না। কেন পারতেছি না আমি জানি না, কিন্তু আমি নামাজ কালাম কোনোভাবে ধরে রাখতে পারতেছি না। আর সারাদিন ভিডিও করো, ভিডিও দেখো, সবার ভিডিও দেখার পরে সবাই আমার ভিডিও দেখে। আসলে দুনিয়াতে স্বার্থ ছাড়া কিছুই নাই। আমার ভিডিও কেউ দেখলেই আমি দেখি কারো ভিডিও, আর কারো ভিডিও আমি দেখলেই তারা আমার ভিডিও দেখবে, এমনই। তো এইসব করতে করতে সারাদিন পরে আমি ঠিকভাবে গোছল মোছল করি না। তো তখন আর আমার ইটাও হয় না, নামাজটাও হয় না। তো এই কারণে আমি ভেবেছি যে আমি আর ভিডিও করব না, আমি আর ভিডিও দিব না। যা দিয়েছি তা তো দিয়েই দিয়েছি। আর জানি না ইউটিউবিংয়ে কোনো গুণা আছে কি না, আমি এখনও নিজে থেকে জানিনি বা কারো থেকে জানিনি, কাউকে আমি জিজ্ঞেসও করিনি। আর আমার শ্বশুরবাড়ির লোকেরা পছন্দ করে না, আমার শাশুড়ি, আমার ননাস, তারা তো জানেই না। তাদের আমি মনে কষ্ট দিতে চাচ্ছি না। কেউ যদি বলে কোনো দিন বা কোনো দিন শুনে, অবশ্যই তারা কষ্ট পাবে যে মুক্তা এটা করে বা মুক্তা এটা করবে, ওনারা কখনোই আশা করে না। আমি জানি না এটা খারাপ দিক না ভালো দিক। এইটা পর্দা মেনটেন করা হয় অনেক টাইমে, কিন্তু অনেক টাইম আমাদের ফেসটা দেখানো হয়ে যায়। আর আমার হাজব্যান্ডকে বলেছি যে আমি ভিডিও দিব না। আমার হাজব্যান্ড বলেছে কেন দিবে না, দাও তুমি ভিডিও রাখো, তুমি তোমার নামাজ কালাম ঠিক রেখে তারপরে ভিডিও দিবে। যদি 1 সপ্তাহের মধ্যে একদিন দাও তাও দাও, তাও তোমার ভিডিওটা রাখো যেন তোমার মনটা ভালো থাকে। আর আমার বোন তো সারাদিনই বলে যে আপু ভিডিও দাও না কেন, ভিডিও দাও না কেন। আর সেতু আপু আমাকে অনেক অনেক বেশি হেল্প করেছে কয়েকদিন আগে। তো আমি ভিডিও না দেওয়ায় সেতু আপু কিন্তু আমাকে নক করেছিল। ওই দিনও আপুর রিপ্লাইগুলো আমি দিইনি, আমার এত খারাপ লাগতেছিল। পরে আমি আপুকে ভিডিওগুলো SMS-এর রিপ্লাইগুলো দিইনি। সরি, আমার কথাবার্তায় যদি ভুল ত্রুটি হয়। তো কখনো ভেবে দেখবো, 2-1 দিনের মধ্যে ভেবে দেখবো দিব কি দিব না। আমি এখনও ভাবতেছি। আমার হাজব্যান্ড যেহেতু বলতেছে যে তুমি দাও, তোমার মনটা ভালো থাকবে। আমি জানি না দেওয়া হবে কিনা বা আদৌ দিব কিনা। তো যদি দেই তাহলে তো আমার আপুরা দেখবে, আর যদি না দেই তাহলে তো নাই। আমি ভিডিও করি বা না করি, দেই বা না দেই, আমার আপুদের সাথে অবশ্যই সাথে থাকবো। তাদের ভিডিও আমি দেখবো, আমার লাইফস্টাইল ভিডিও দেখতে ভালো লাগে। হয়তো ওমনভাবে দেখা হবে না, প্রতিদিন করে একটা ভিডিও করে দেখানো ওরকমভাবে হবে না, কিন্তু আমি দেখবো ভিডিও। সবার পাশেই আমি থাকবো ইনশাআল্লাহ। আমার জন্য দোয়া করবেন। আমি অনেক বেশি, আমার মনটা খারাপ, তো মন খারাপের জন্যই ছিল। এখন আমার মনটা ভালো আছে। মাঝে মাঝে আমার মনটা অনেক বেশি খারাপ ছিল, আর শরীরটাও একটু খারাপ ছিল।
তো কত কিছু বলেছি আজকে, কয়েকদিন হবে হয়তো 83 বা 85টা ভিডিও দিয়েছি। এতদিন আপনাদের সাথে ছিলাম, সম্পর্কে ছিলাম, যে আপুদের কাছে এটা চাইতাম ওইটা চাইতাম, আপুদের কাছে হেল্প চাইতাম। তারপর ভিডিও দিয়েছি, ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি এই ভিডিওটাও দিতাম না, সবাইকে জানাতে আসছি, এর জন্য দিয়েছি। ওই দিন সে তো আপুর লাইভে বলেছিলাম আমি আর দিব না। তো আপু বলেছিল যে ছাইড়া দিও না, যেহেতু তোমার শখের জায়গাটা তুমি ধরে রাখো। তো এই যে সময় দিতে পারতেছি না, বা আমার নামাজ কালামে অনেক বেশি হচ্ছে, আমি যে একবারে আলেমদার বা একবারে নামাজে একবারে আল্লাহর অনেক বেশি কাজ করি এমনটাও না, যতটুক পারি ততটুক চেষ্টা করি। তো জানি না, যদিও কোনো দিন দেই তাহলে তো আমার আপুরা জানবেন। আমাকে ভুলে যাবেন না প্লিজ। সবাই আমার জন্য দোয়া রাখবেন, সব সময় আমার জন্য দোয়া করবেন। তো আমি অনেক আপুদেরই ভালোবাসা জয় করে ফেলেছিলাম কম সময়ে। আমার মনে হয় আমি কম সময়ে 190 জন আপুর ভালোবাসা জয় করে নিয়েছি। অনেকের হতে পারে যে কম মানুষ, কিন্তু আমার কাছে অনেক কিছু। অচেনা অজানা আপুরা আমাকে যে দেখতো, ভালোবাসতো। তো এই কথাগুলোই ছিল। আজকে আর লাইকও চাইবো না বা সাবস্ক্রাইবও চাবো না। যদি আমার আপুদের ভালো লাগে, আমার আপুরা আমার কথাগুলো আজকে শুনে যাবেন, এটাই। আর আমি তো জানি না আমার কোন কোন আপুরা আমাকে ভুলে গেছে। কেউ খবর নেক আর না নেক, সেতু আপু আমার অনেক বেশি খবর নিয়েছে। আর কেউ আমার সাথে কন্ট্যাক্ট করার কখনোই হয়নি। তো আপুরা আমার খবর নেয়নি, যে যার জায়গা থেকে ব্যস্ত থাকে। তা আমার তো আপু আমার সাথে কন্ট্যাক্টে ছিল। তো আপু আমাকে অনেক বেশি হেল্প করেছিল ইউটিউব বিষয়ে। তারপরে আমার ভালো মন্দ জিজ্ঞেস করেছে। তো তো আপুকে অনেক অনেক ধন্যবাদ। তো সকালবেলা নাস্তা করে এই যে ওভেনের র্যাকটা আমি ক্লিন করে নিতে আসছিলাম। এই তো আজকের ভিডিওটা এমনই ছিল, বা কথাবার্তা এমন ছিল। আমার কথাবার্তায় যদি কারো কষ্ট লাগে বা ভুল ত্রুটি হয়, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমি ভাববো যে আমি দিব কি দিব না। হাজব্যান্ডের সাথে 2-3 দিন ধরে কথা বলতেছি যে আমি দিব না। তো সে কখনোই বলতেছে না আচ্ছা দিও না বা তোমার ইচ্ছা, আমাকে বলতেছে। সে জানে যে আমার শখের জায়গা ছিল এটা, শখের জায়গা। তো তাই সে বলে যে না দাও, তুমি কষ্ট হলেও দাও, তোমার সব ঠিক রেখেই দাও, যদি পারো সব ঠিক রেখে দাও, আর তোমার ইচ্ছা সবটা। তো দেখি আমি কি করি। আমার আপুরা জানাবেন আমার কথাগুলো কি ঠিক আছে কিনা, বা আমি কিছু ভুল বলেছি কিনা। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজ এই পর্যন্ত। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।